হ্যালো সাবস্ক্রাইবার, নমস্কার। কেমন আছো সবাই? তো এখানে দেখো বড় গুপুকে রেডি করার পর আমি আমার ছোটোকে রেডি করছি। ও নামেই ছোট, কিন্তু ওই বড়, ওই আসলে আমার ঘরে। তো এবারে আমি ওকে সুন্দর করে অঙ্গরাগও করে দিয়েছি, জানো তো। এই জন্মাষ্টমীর কিছুদিন আগেই আমি করেছি। যাই হোক, ওকে তো সেরকম জামা আরে পরানো যায় না, ওর হাত দুটো জোড়া, তাই এইরকমভাবেই ওকে পরিয়েছি। ওর জন্য এগুলোই খুঁজে খুঁজে নিয়ে আসে। আর এখানে দেখো এইভাবে ওড়নাটাও দিয়ে দিলাম। এরপরে এই হারটা পরাবো সুন্দর করে, ভালো লাগবে, বেশ মিষ্টি লাগবে। এমনি মিষ্টি লাগছে, অঙ্গরাগের পরে ওর ওপর থেকে আমার চোখই যাচ্ছে না। এমনি ওরা দুজন আমার কাছে খুব স্পেশাল আর খুব মিষ্টি। তো এই হারটা আমি ওকে পরিয়ে দিলাম। এইটা নিয়ে আমার সেকেন্ড টাইম জন্মাষ্টমী, আর আমি তো খুব আনন্দ। এদেরকে সাজানোর পরে যে আনন্দটা হয় না, ওটা অন্যরকম। তো ফার্স্ট টাইম না আমি চুলটা দিয়ে মুকুটটা পরানোর জন্য চেষ্টা করছিলাম। বাবা এগুলো এনে দিয়েছে, শেষও হচ্ছিল না, এমনিই পরালাম। যাই হোক, তারপরে ওকে আমি সুন্দর করে সুগন্ধি দিয়ে দিলাম। সুগন্ধি দিয়ে দেওয়ার পরে আমি ওকে চন্দনের তিলকও দিয়ে দিলাম। এত মিষ্টি দেখতে লাগছে। ওর হাত দুটো জোড়া না থাকলে ওকে আরও মিষ্টি করে আমি সাজাতে পারতাম, অনেক অনেক জামাগুলো ওর হতো। যাই হোক, এইভাবেই আমি ওকে সাজিয়ে নিই। ওকে একটু তুলসী পাতা দিলাম, আর আসনে বসানোর পর মালাটা পরাবো। আর এই যে দেখে নাও ওরা দর্পণের লুকটা। তো যখন আমি সন্ধ্যাবেলা পুজো করবো তখন মালাগুলো ওদেরকে পরাবো। এখন থেকেই কি মিষ্টি লাগছে, সত্যি, তাই না? যাই বলো, এদের এই রূপ অপূর্ব সুন্দর।